দুইজন সাহাবী নতুন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন নবীজির সান্নিধ্যে। আরে আর কত বেঈমান হয়ে থাকবো, আমার মালিকেরও চিনতে হবে, আমার মালিকেরও চিনতে হবে। আমার মালিকের আমি কোথায় পাই, আমার মালিকের আমি কোথায় পাই? বান্দা তুমি তালাশ করতে হবে না, আল্লাহ তোমাকে তালাশ করতেছেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের জিজ্ঞেস করে, রে খাব্বাব, সুন্দর করে যে কালিমা পড়লা, কালিমা পড়ে যে মুসলমান হয়ে গেলা, আমি ওমর তো এত কষ্ট হয় নাই, আমি তো এত পরিমাণে নির্যাতনের সম্মুখীন হয় নাই, তুমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, মুসলমান হইতে গিয়ে তোমার কোনো কষ্ট শিকার হইতে হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমি কষ্টের শিকার হয়েছি কিনা এটা বাদে পরে বলবো, আপনি বলেন আপনি কষ্টের শিকার হয়েছেন কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে তোমারটা বলো, তুমি কোনো কষ্টের শিকার হয়েছো কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দেখাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহ্বাটা দেখাইয়া বলে, রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রে খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কি হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জিহ্বার মধ্যে দেখেন বড় 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 টিউমারের মতো ঘাও হয়ে গেছে, আমার জিহ্বার মধ্যে তাকায়া দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ হ্যাঁ, জিহ্বার মধ্যে তো অনেক বড় বড় টিউমারের মতো ফাঁকা দেখা যায়, কিন্তু এটা কিভাবে তোমার টিউমার হয়েছে কবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার টিউমার হয়েছে কবে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনে কখনো টিউমার হয় না, জিহ্বার মধ্যে কখনো টিউমার হয় নাই, জবানের মধ্যে কখনো টিউমার হয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহ তাআলার সাথে লাইন কালেকশন কইরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো তাকায় আছেন, এই বেঈমানগুলো আমাকে কিভাবে নির্যাতন করেছে, আমার উপর কিভাবে অত্যাচার করেছে, আমাকে কিভাবে মারধর করেছে গো আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন গো মাওলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিভাবে হয়েছে বলো না কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, বিশ্বাস করবেন কিনা জানি না, ওই কাফের বেদিনেরা, ওই কাফের মুশরিকগুলো সুন্দর করে নিজেরা মিটিং করে, এত পরিমাণে ব্যবস্থা করে আমাকে মিটিং করিয়া বড় 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 পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়া, উঁচা উঁচা পাহাড়ের মধ্যে নিয়া আমি খাব্বাবের সুন্দর করে চিৎ করে শোয়ায়া, জবানটার মধ্যে জিহ্বাটা বের করিয়া, জিহ্বাটাকে বাহির করিয়া, আমার জিহ্বাটার মধ্যে বড় 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 পাহাড়ি কাঁটাগুলো একবার মধ্যে ঢুকায়, জিহ্বার মধ্যে ঢুকায়, আর জিহ্বা থেকে বের করে, একবার জিহ্বার মধ্যে ঢুকায়, আর জিহ্বার মধ্যে বের করে, বড় বড় পাহাড়ি কাঁটাগুলো জিহ্বার মধ্যে একবার ঢুকায় আর একবার বের করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই সময় আমি এত নিঃস্ব হয়ে গেলাম, এত একা হয়ে গেছি, আমার ডানে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি বড় এতিম হয়ে গেলাম, আমি বড় অসহায়ের মতো আল্লাহ তাআলার দিকে তাকায়া তাকায়া আসমানের দিকে তাক। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি, আজ খুদা খা হিমে তৌফিকে আদা বেআদব মাহরুম গাশত ফজল রা।
মানুষের সৌন্দর্য হলো তার নমুনার ভিতরে, তার আখলাকের ভিতরে, তার আদাবের ভিতরে আখলাক। যেই সৌন্দর্যগুলো মানুষ এইভাবে নিজের বুকের মধ্যে লালন করতে থাকে। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমাকে ইলম শিখাইছে, আমাকে আদব শিখিয়েছেন। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মান তাওয়াযআ লিল্লাহ রাফা'হুল্লাহ। যেই বান্দা আল্লাহ তাআলার জন্য তার নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অস্তিত্বকে সবার সামনে ওপেন করে দেয়। যেই বান্দা নিজের অস্তিত্বকে নিচু করে রাখে, আরে আমি তো কিছুই না, সামান্য একটা নাপাক পানির তৈরি আমি তো কিছুই না, কিন্তু এখন এত বাহাদুরি করার আমার মধ্যে কিছুই না, আমার মধ্যে কি আছে, আমি তো কেউই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জগতের শ্রেষ্ঠ মানুষেরা তোমরা সুন্দরভাবে এমন ভাবে দুনিয়াতে চলবা যাতে দুনিয়ার সব অপরাধ থেকে তুমি ফারেক হয়ে থাকতে পারো। তোমার মধ্যে যেন অপরাধের চিহ্ন না থাকে, তুমি এমন ভাবে চলাফেরা করবা গুনাহের তোমার মধ্যে, তোমার অন্তরের মধ্যে যাতে গুনাহের চিহ্ন না থাকে, এমন ভাবে চলাফেরা করবা। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মান তাওয়াযআ লিল্লাহ রাফা'হুল্লাহ। যেই বান্দা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা অনেক মানে উঁচু করে দেয়। আল্লাহর জন্য বিলীন হয়ে যাও, কারণ ইবাদত বেশি 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 করে করো, কিন্তু ইবাদত যদি অহংকার মুক্ত না হয়, ইবাদতের মধ্যে যদি রিয়া ঢোকানো থাকে, মানুষ দেখানোর লোভ থাকে, ইবাদত কবুল হবে না। ইবাদত তো কবুল হবেই না, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্যই তো মানুষ যতই কিছু করো না কেন, মাথাটাকে নত রাখো, মাথাটাকে নত রাখো। যেই জমিনে আমলওয়ালা জিন, ইবলিসের চাইতে বেশি আমলওয়ালা ছিল না, কিন্তু নিজের মধ্যে পাওয়ার এসে গেছে, অহংকারী ভাব চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো, কিন্তু সে বলল না, আমি তো বড়, আমার থেকে বড় কে আছে? আমি তো দুনিয়ার মধ্যে সব থেকে দাপাটওয়ালা, সব থেকে শক্তিবান লোক, আমার থেকে তো দাপটওয়ালা কেউ নাই। আদম তো দুর্বল, আমি হলো পাওয়ারফুল, শক্তিওয়ালা। আল্লাহ বলেন, তোমার যুক্তিতে চলবে না, আমি মাওলা বলছি তুমি তাকে সিজদা দাও। কিন্তু তুমি যখন এখানে আমি আল্লাহর কথা না শুনিয়া তোমার নিজের মন গড়া মতে চললা, আমি মাওলা তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, তুমি যত জীবনে যত ইবাদত বন্দি করেছো, একটাও কোনো কাজে আসবে না, তুমি জাহান্নামী। জাহান্নামের গাদায় নাম লাগাইছো। কেন কেন ইবাদত তো কম করো নাই, আলেমদের সরদার হয়ে গেছো, ইবাদত বন্দেগী তো কম করো নাই, কিন্তু কারণটা কি? ভিতরে অহংকারের ভাব চলে আসে।
মাথাটাকে নত করতে যেন নাই, কারণ উঁচু মনের ভাব চলে আসছে। আরে আমার থেকে বড় কে আছে? আমি তো একজন পাওয়ারফুল লোক। এই কারণেই তো সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতেন আর সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন আর মনটাকে আমলের দিকে অগ্রসর করে রাখতেন। আর মানুষ দেখলে সুন্দরভাবে তার সাথে সুন্দর আখলাক করতেন, সুন্দর ব্যবহার করতেন, কোনো চরিত্র কোনো খারাপ করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবী, আমি রাসূল কে তোমরা মানো, যদি সুন্দরভাবে মানিয়ে চলতে পারো গোটা উম্মত তোমাদেরকে দেখে 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 মেনে চলবে। কিন্তু রাসূলকেও পাই নাই, সাহাবায়ে কেরামদেরকেও পাই নাই, আউলিয়ায়ে কেরামরা জমিনের মধ্যে আছে, তাবিঈনরাও নাই, তাবিঈনরাও নাই। এক পর্যায়ে আমরা এমন ভাবে অসহায়ের মতো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পারলাম না, সাহাবায়ে কেরামের সান্নিধ্য পারলাম না। এমন ভাবে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ধারাবাহিকতার মাধ্যমে এক পর্যায়ে উলামায়ে কেরামরা হবে নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। যেই উলামায়ে গুলো আল্লাহকে ভয় করে, রাসূলকে মুহাব্বত করে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এমন ভাবে লালন করেছে, আল্লাহ তাআলার সামনে মাথাটাকে নত করে দেয়। কারণ অন্তরটা তো নরম, এমন পর্যায়ে নরম হয়ে গেছে। নরমের কারণে রাসূল বলেন, যে যত বেশি নিচু হয়ে যাবা তার মর্যাদা অনেকভাবে উঁচু হয়ে যাবে, অনেক পরিমাণে উঁচু হয়ে যাবে, তুমি কল্পনা করতে পারবা না। আরে আমি তো সুন্দরভাবে চলাফেরা করতেছি, কিন্তু আল্লাহ তাআলা এমন পর্যায়ে তোমাকে নিয়ে যাবেন বান্দা, তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জীবনভর শুধু নাফরমানি করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, জুলুম করেছ, আমি মালিকের কাছে তো চাইতে কোনো লজ্জা হবে না। আমি মালিক তো তোমাকে ডাকতেছি, বান্দা কোন সময় তুমি আমাকে তালাশ করো, আমি তো তোমাকে এমন একটা সময় আছি, আমি আল্লাহ তোমাকে সব সময় তালাশ করতে থাকি, কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে বান্দা, তুমি যখন রাতের গভীর হয়ে যাও, যখন আরামের ঘুম ঘুমাও, কিন্তু আমি মালিক তো ওই সময় তোমাকে ওইটা ডাকতে থাকি। বান্দা কি দরকার, চাওয়া মাত্র আমি আল্লাহ তোমার মনের বাসনাগুলো মুহূর্তের মধ্যে পূরণ করে দিব। তুকু যাও সুন্নতে আহমদ কু যাও বা মোহাম্মদ কই বুদ নসবত তোরা কার শৈতা মি গুনি নামত ওয়ালি বরওয়ালি লানতাস্তাই বরওয়ালি মান আহাব্বা সুন্নতে কওলে রসূল মজদায়ে কা নামাই হাব কুন কবুল। যেই রসূলের তো মান তো সম্মান, আল্লাহ তাআলা তো রসূলের মান অনেক উপরে রাখছেন। আল্লাহ তাআলার পরে যার স্থান, মানুষ তোমাদের মতো না, কিন্তু অনেক উপরের লেভেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার। যেই বান্দা এত পরিমাণে সুন্দরভাবে আল্লাহ তাআলা
এত পরিমাণে হাবিব হওয়ার পরেও আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে এমন ছিল, আর আল্লাহ তাআলার ভয়ে এমন পরিমাণ আমল করতেন দুনিয়ার মধ্যে। তাদের তো কোনো গুনাহ ছিল না, নবীদের তো কোনো গুনাহও নাই, আর গুনাহ না করার পরেও আল্লাহ তাআলার মধ্যে আল্লাহ তাআলার কাছে এমনভাবে চাইতেন মালিকের দরবারে দাঁড়ায়া 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 কান্না করতেন। আয় আল্লাহ, আমার কি উপায় হবে? আসলে আমার তো কোনো উপায় নাই। এইভাবে কান্নার আওয়াজ। এমনও মানুষ আছে দুনিয়ার জমিনের মধ্যে, যেই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও কিন্তু রাসূলকে গালিগালাজ করতে থাকে। দুনিয়াতে নাই? রাসূলকে গালি দেয়। এই মানুষগুলো এত পরিমাণে নিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খুতবার মধ্যে যে হাদিসটা বললাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা, এ গোটা জগতের উম্মতেরা ভালো করে শুনে নাও, মান আহাব্বা সুন্নতি, তুমি আমি নবীকে কোন সময় মুহাব্বত করো বা জানোনি, কোন সময় প্রমাণ হয়ে যাবে জানোনি। সুন্দরভাবে যদি সুন্নতটাকে আঁকড়াইয়া ধরতে পারো, সুন্দরভাবে সেটা যদি মানিয়া চলতে পারো, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, সুন্দরভাবে যদি সুন্নতটাকে আঁকড়াইয়া ধরতে পারো, ও মান আহাব্বানি, ওই সময় প্রমাণ হয়ে যাবে তুমি আমাকে মুহাব্বত করো। আর যদি মুহাব্বত ভালোভাবে করতে পারো, ভালোভাবে যদি সুন্দরভাবে ভালোবাসতে পারো, আমি নবীকে যদি জীবনের সব থেকে ভালোবাসতে পারো, তুমি ছেলে সন্তান দেখো আমি নবীকে বেশি ভালোবাসো, তুমি স্ত্রী দেখো আমি নবীকে বেশি ভালোবাসো, সব জিনিস থেকে আমি নবীকে বেশি ভালোবাসো, দুনিয়ার প্রতি তোমার কোনো চিন্তাই নাই, দুনিয়ার প্রতি কোনো তোমার চাহিদাই নাই, তোমার অন্তরের মধ্যে আমার নবীকে কেউ গালি দিতে পারবে না। আজ এই কুলাঙ্গার সুন্দর জীবন ব্যবস্থা করে না, তার জীবনের মধ্যে নাফাকি। আর ওই বান্দারা যখন নবীকে নিয়ে অকট্য কথা বলবে, তুমি তো ঘরে বসে থাকতা না, তোমার অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যেত। আমার নবীকে গালি দিয়েছে, আর ওই বেঈমানকে যতক্ষণ পর্যন্ত জবাই করে কুকুরের নাস্তা বানাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে বসে থাকতে পারবো না। অন্তরের মধ্যে জ্বালা। আরে আমার নবী, যেই নবীকে সুন্নাত দিয়ে আঁকড়াইয়া ধরলাম, যেই নবীকে এত ভালোবাসলাম, নবীজি শুয়ে মদিনার প্রাণে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মজদায়ে কা না মাই হাম কুন কবুল। हम सुरात हम सिराते मुस्तफा वर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबोया भी आए पैसा। যেই নবীকে ভালোবাসলে তুমি জান্নাতের মেহমান,
ভালোবাসো না, কিন্তু নবী বলেন না আমাকে যদি অনুসরণ না করো তুমি জাহান্নামে যাইবা। নবী এই কথা বলেন নাই, নবী বলেছেন আমাকে অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা, আর যদি অনুসরণ না করো তুমি জাহান্নামে যাইবে, এই কথা বলে নাই। আর নবী বলেছেন আমার যদি বিরোধিতা করো তুমি নিকৃষ্ট জাহান্নামী হয়ে যাইবা, তুমি নিকৃষ্ট জাহান্নামী হয়ে যাইবা। একটা বান্দা টুপি পরে না, কোনো অসুবিধা থাকতে পারে, কিন্তু তাকে গালি দেওয়া যাবে না। বান্দা তুমি তাকে গালিগালাজ করতে পারবা না। মানুষটা টুপি পরে না, কোনো অসুবিধা থাকতে পারে, কিন্তু বান্দা যদি টুপির বিরোধিতা করে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। দাড়ি রাখেন নাই, আপনি গালি দিব না, আমি প্রথম সালাম দিব। মুসলমান ভাই আপনাকে কেন গালি দিব? কিন্তু রসুলের আদর্শের বিরোধিতা করেছেন, বলছেন দাড়ি না রাখলে অসুবিধা কি, কিন্তু আপনাকে ওই সময় ছাড় দেওয়া হবে না। আমি বুঝাইলাম ভাই দাড়ি রাখেন না কেন? আপনি বললেন ভাই চেষ্টা করতেছি, রাখার জন্য চেষ্টা করতেছি, কিন্তু রেখে ফেলবো, এটা হলো আপনার আগ্রহ, মন রাখার আগ্রহ। আপনি উল্টা পাল্টা কিছু বলেন নাই, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম ভাই নবীর পোশাকটা পরেন না কেন, সুন্দরভাবে আখলাক মতো হয়ে চলেন না কেন, নবীর সুন্নতি লেবাসটা লাগান না কেন, দাড়ি রাখেন না কেন, ওই সময় যদি আপনি আমার জবাবে বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যে কি ইসলাম নাকি, ওই সময় আপনাকে ছাড় দেওয়া হবে না। ব্যাপারটা বুঝতে হবে, একজন হলো আগ্রহী আর একজন হলো বিদ্রোহী। আগ্রহ তার মন চায় আমি রাখবো, কিন্তু বিদ্রোহী মানুষটা চায় না। একটা মানুষ হলো অগ্রহকামী আর একটা হলো মানুষ হলো বেঈমান হয়ে গেছে। যেই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবী এত পরিমাণে রসুলকে মুহাব্বত করতেন আর রসুলের সান্নিধ্যে থাকতেন, আর কোন সময় কোন কথাটা রসুল বলতেন সেটা সঙ্গে সঙ্গে হাদিস হয়ে যেত, আর রসুল কোন সময় কোন কাজটা করতেন ওইটা সুন্দরভাবে আল্লাহ তাআলার নবী সুন্দরভাবে গোটা উম্মতের জন্য সুন্নতে পালন হয়ে যাইত। যেই কারণে সাহাবায়ে কেরামরা রসুলের সান্নিধ্যে থাকতেন। কোনো অপরাধ করা যাবে না রসুলের সামনে, উঁচু গলায় আওয়াজ করা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। কারণ রসুল বলেছেন মান তাওয়াযআ লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। যেই বান্দা নিজেকে বিলীন করে দিবে, আল্লাহর নবী বলেন তার মর্যাদা আল্লাহ 1000 গুণে বৃদ্ধি করে দিবে। হাজার হাজার করে বৃদ্ধি করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার শান মান এত পরিমাণে বেড়ে গেছে, আপনার মান মর্যাদা এত পরিমাণে বেড়ে গেছে, আল্লাহ তাআলার নিকট আপনি ওলির খাতায় নাম লেখাইতে পারেন। নবী হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, সাহাবী হওয়ার রাস্তা বন্ধ, কিন্তু ওলি হওয়ার রাস্তা বন্ধ হয় নাই। ওলি হওয়ার রাস্তা বন্ধ হয়েছে? ওলি হওয়ার রাস্তা বন্ধ হয় নাই। কোন সময় ওলি মনে করবেন? যখন বেশি বেশি বিড়ির টান দিতে পারবেন তখনই মনে করবেন আমি ওলি হয়ে গেছি। কিন্তু নামে প্রকাশ করেন আমি বড় রাসূলের আশিক, কিন্তু লেবাসের দিকে তাকাইলে রাসূলের সুন্নতের ঘ্রাণও পাওয়া যায় না। ওই বান্দা যদি দাড়ি না রাখিয়া, টুপি না পরিয়া, রাসূলের আদর্শের পোশাক না পরিয়া সুন্নি দাবি করে, বলেন আমাকে বাটপার কে হবে? বাটপার কি? যে বান্দাটা দাড়ি রাখে না, বুঝানোর পরেও মানে না, টুপি পরে না, টুপি মাথায় দিলে কয় মাথা গরম, ওই মানুষটা যদি সুন্নি কয় তো বাটপার কে?
এগুলো নাই। তাকায়া তাকায়া দেখেন এমন ভাবে অন্তরের মধ্যে নেফাকি ঢুকছে। এই জন্যই তো আল্লাহর নবী সুন্দরভাবে বলেছেন, যারা আমাকে মহাব্বত করবা তারা আমার সুন্নতকে ভালোবেসে সুন্নতকে যখন আঁকড়াইয়া ধরবা, সুন্নত পরিমাণ যখন চলবা, আমি নবী মনে করবা তোমাকে মহাব্বত করতেছি। আর নবী যদি আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতটাকে আঁকড়াইয়া ধরতে পারো, মহাব্বত করতে পারো, মনে করবা নবীর সাথেই তুমি জান্নাতে থাকবা। এই বেঈমান মুনাফিকগুলো রাসূলকে অনেক আঘাত করেছে, অনেক মুনাফিক করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে। সাহাবায়ে কেরামরা তো চুপ থাকতেন, কিন্তু কখনো বেয়াদবি করতেন না। সাহাবীরা থাকতে থাকতে এক সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতুন মুসলমান হয়ে গেলেন। এর সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দুইজন সাহাবী নতুন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন নবীজির সান্নিধ্যে। আরে আর কত বেঈমান হয়ে থাকবো, আমার মালিকেরও চিনতে হবে, আমার মালিকেরও চিনতে হবে। আমার মালিকের আমি কোথায় পাই, আমার মালিকের আমি কোথায় পাই? বান্দা তুমি তালাশ করতে হবে না, আল্লাহ তোমাকে তালাশ করতেছেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাব্বাবের জিজ্ঞেস করে, রে খাব্বাব, সুন্দর করে যে কালিমা পড়লা, কালিমা পড়ে যে মুসলমান হয়ে গেলা, আমি ওমর তো এত কষ্ট হয় নাই, আমি তো এত পরিমাণে নির্যাতনের সম্মুখীন হয় নাই। তুমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, মুসলমান হইতে গিয়ে তোমার কোনো কষ্ট শিকার হইতে হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আমি কষ্টের শিকার হয়েছি কিনা এটা বাদে পরে বলবো, আপনি বলেন আপনি কষ্টের শিকার হয়েছেন কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগে তোমারটা বলো, তুমি কোনো কষ্টের শিকার হয়েছো কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বের করে দেখাইয়া চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে জিহ্বাটা দেখাইয়া বলে, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হে খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কি হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জিহ্বার মধ্যে দেখেন বড় 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 টিউমারের মতো ঘাও হয়ে গেছে। আমার জিহ্বার মধ্যে তাকায়া দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ হ্যাঁ, জিহ্বার মধ্যে তো অনেক বড় বড় টিউমারের মতো ফাঁকা দেখা যায়, কিন্তু এটা কিভাবে তোমার টিউমার হয়েছে কবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার টিউমার হয়েছে কবে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনে কখনো টিউমার হয় না, জিহ্বার মধ্যে কখনো টিউমার হয় নাই, জবানের মধ্যে কোনো টিউমার হয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আল্লাহ তাআলার সাথে লাইন কালেকশন কইরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো তাকায়া আছেন, এই বেঈমানগুলো আমাকে কিভাবে নির্যাতন করেছে, আমার উপর কিভাবে অত্যাচার করেছে, আমাকে কিভাবে মারধর করেছে গো আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন গো মাওলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, কিভাবে হয়েছে বলো না কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, বিশ্বাস করবেন কিনা জানি না, ওই কাফের বেদিনেরা, ওই কাফের মুশরিকগুলো সুন্দর করে নিজেরা মিটিং করে, এত পরিমাণে ব্যবস্থা করে আমাকে মিটিং করিয়া বড় 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 পাহাড়ি
জঙ্গলের মধ্যে নিয়া, উঁচা উঁচা পাহাড়ের মধ্যে নিয়া আমি খাব্বাবের সুন্দর করে চিৎ করে শোয়ায়া জবানটার মধ্যে জিব্বাটা বের করিয়া, জিব্বাটাকে বাহির করিয়া আমার জিব্বার মধ্যে বড় 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 পাহাড়ি কাঁটাগুলো একবার মধ্যে ঢুকায়, জিব্বার মধ্যে ঢুকায় আর জিব্বা থেকে বের করে, একবার জিব্বার মধ্যে ঢুকায় আর জিব্বার মধ্যে বের করে, বড় বড় পাহাড়ি কাঁটাগুলো জিব্বার মধ্যে একবার ঢুকায় আর একবার বের করে। কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওই সময় আমি এত নিঃস্ব হয়ে গেলাম, এত একা হয়ে গেছি, আমার ডানে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি বড় এতিম হয়ে গেলাম, আমি বড় অসহায়ের মতো আল্লাহ তাআলার দিকে তাকায়া তাকায়া, আসমানের দিকে তাকায়া তাকায়া বলি গো মাওলা, আয় আল্লাহ এতিম হালতে জীবন যাপন করতেছি গো মাওলা, আয় আল্লাহ এত কষ্টের শিকার হইতেছি গো মাওলা, আয় আল্লাহ আপনি একটু মেহেরবানি করেন, একটু দয়া করেন। কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জিহ্বার মধ্যে এত পরিমাণে কাঁটা ঢুকাইতে আর বের করতো, এই পরিমাণে কাঁটা ঢুকাইতে আর বের করতো, কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা কাওয়ের মতো কিউমারের মতো হয়ে গেছে। কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খলিফাতুল মুসলিমিন শুধু তাই না, পিঠে জামাটা উঠাইয়া দেখায়া বলে খলিফাতুল মুসলিমিন উমর পিঠের দিকে তাকায়া দেখেন আমার পিঠের কি হালাত। খলিফাতুল মুসলিমিন বলে তোমার পিঠের মধ্যে কুষ্ঠরোগ হয়েছে, কত বছর লাগাইয়া তুমি ওষুধ খাও না কেন? তোমার ওষুধে কি কাম হয় না? তোমার ওষুধ খেলে ভালো হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলায়া ফলায়া বলে খলিফাতুল মুসলিমিন উমর আমার জীবনে কখনো কুষ্ঠরোগ হয় নাই, আমার পিঠের মধ্যে যেটা দেখেন এটা কোনো কুষ্ঠরোগ না। চিল্লা বললাম এমন ভাবে কষ্ট, এমন ভাবে নির্যাতন, এমন ভাবে কাফের বেদিনগুলো আমাকে এত কষ্ট এত নির্যাতন দিয়েছে, এত পরিমাণে আমাকে কষ্ট দিয়েছে, আমি মালিকের দরবারে খালি কাঁদতাম আর আল্লাহ তাআলার দরবারে বলতাম আয় আল্লাহ এই মানুষগুলো থেকে আমাকে বাঁচাও, আর কষ্ট সহ্য করতে পারি না গো মাওলা, আয় আল্লাহ এত নির্যাতন, মুসলিম হওয়ার জন্য কত পরিমাণে কষ্ট করতে হয়েছে, আয় আল্লাহ নবীর কালেমা পড়ার জন্য, আয় আল্লাহ আপনার কালেমা গলায় পড়ার জন্য এত কষ্ট এত শিকারের মুখাপেক্ষি হইতেছে গো মাওলা, আয় আল্লাহ আপনি আমাকে ধৈর্য দ্বারা তৌফিক দেন, আয় আল্লাহ এমন ভাবে নির্যাতন করেছে। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করে খাব্বাব বলো না কি হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া বলে খলিফাতুল মুসলিমিন উমর ওই কাফের বেদিনগুলো আমাকে জ্বলন্ত কয়লার উপর চিৎ করে শোয়ায়া আর কয়লার উপর আগুন ধরায়া আমাকে চিৎ করে শোয়া দিত, আর জ্বলন্ত কয়লার উপর আগুনের মধ্যে আমার পিঠের চামড়াগুলো ঠাউ ঠাউ করে পড়তেছে, আমি নিজের কানে আওয়াজ পাইতেছি, আমার পিঠের চামড়াগুলো এক এক করে দূষিত হয়ে যাইতেছে, পুরে পুরে সারকার হয়ে যাইতেছে, আমি নিজের কানে আওয়াজ পাই। খলিফাতুল মুসলিমিন উমর আপনি তাকায় দেখেন পিঠের কি হালাত, আমার পিঠের মধ্যে এমন অবস্থা হয়ে গেল, আমার পিঠের কোনো অস্তিত্বই নাই, পিঠের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি দেখা যায়, হাড্ডি অস্তিত্ব দেখা যায়, সুন্দরভাবে হাড্ডিও দেখা যায় না, পিঠের মধ্যে কোনো গোস্ত নাই, আমাকে এমন ভাবে পুরেছে কাফের বেদিনগুলো, কোনো মায়াও করে নাই, কোনো দয়াও করে নাই, আমি আল্লাহ তাআলার দরবারে চিল্লা চিল্লা কাঁদতাম। ওই সময় আমার আশেপাশে কেউ ছিল না, আমার মাও ছিল না, আমার ভাইও ছিল না, আমার বোনও ছিল না, আমার বাবাও ছিল না, ওই সময় আমার আত্মীয় স্বজন কেউ ছিল না, কিন্তু ওই সময় আমার মালিক তো আমার দরবারে ছিল, আমার মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি এমন ভাবে কান্না করেছি, আয় আল্লাহ এত কষ্ট এত নির্যাতন, যতই কষ্ট হোক না কেন, যতই নির্যাতন করুক না কেন, যতই মারধর করুক না কেন, যতই অত্যাচার করুক না কেন, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ইসলাম থেকে লড়ব না, আমি ইসলামের বিপক্ষে যাব না, কখনো ইসলাম থেকে নাম সরাইব না, আমার যতই কষ্ট হোক না কেন, আমি খাব্বাব বললাম গো মাওলা যদি দুনিয়াতে জান দেওয়ার দরকার হয় আমি জান দিয়ে দিব, কিন্তু মালিক
একটা কথা শুনে রাখো, আয় আল্লাহ দুনিয়াতে আমাকে আগুনে জ্বালাক, শুরুতে চড়াক, আমাকে পুড়ে ফেলুক, আমাকে আমার কল্লা কেটে ফেলুক, আমার কোনো কষ্ট নাই। আয় আল্লাহ দুনিয়াতে যত কষ্ট দেওয়ার দে, আয় আল্লাহ জাহান্নামের মধ্যে আমাকে জ্বালায়ান না গো মাওলা, জাহান্নামের আগুনে জ্বালায়ান না, জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন গো মাওলা। আয় আল্লাহ এক সেকেন্ড সহ্য করার মতো শক্তি থাকবে না গো মালিক। আয় আল্লাহ দুনিয়াতে যা কষ্ট, যা দাও কষ্ট মুজাহাদা হোক না কেন, যত কষ্ট হোক না কেন, যত নির্যাতনই হোক না কেন, আয় আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায় না গো মাওলা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, এত কঠিন আগুন, জাহান্নামের আগুন শরীরের যেই কোনো জায়গায় লাগা মাত্র কলিজা শুদ্ধা বুনা হয়ে যাবে, কলিজা শুদ্ধা বুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন এত পাওয়ারফুল আগুন, দুনিয়া জমিনের আগুন থেকে 70 গুণ তেজের আগুন, এমন পরিমাণে আগুন। জাহান্নামের আগুন যদি শরীরের যেই কোনো জায়গায় লাগে কলিজা শুদ্ধা বুনা হয়ে যাবে, এই পুরো জমিনটা হয়ে যাবে তামা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে এমন ভাবে আটকাইতে রাখবেন, মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে মানুষগুলোকে ধরো। জাহান্নাম চিল্লাইতে থাকবে, জাহান্নামের আওয়াজে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দা দুনিয়াতে যা কিছু চাইছো সব দিয়েছি, যত বাহাদুরি করেছো তুমি করেছোই, যত নির্যাতন করেছো তুমি করেছো, যত কত অন্যায় করেছো তুমি করেছো, সব জুলুম করেছো, অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো, অনেক নির্যাতন করেছো, অনেক পরিমাণে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছো। কিন্তু আমি মালিক তো কিছু পাই নাই, আমি মালিক তো তোমাকে দুনিয়াতে ধরি নাই, কিন্তু এই যে সময়টা তো আমি মালিকের রাজত্ব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি মাওলা এখন যাকে ধরব তুমি পালানোর রাস্তাও খুঁজে পাইবা না। তুমি মালিকের দরবারে আসো, আর একজন একজন করে বিচার হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তার আমলনামায় বলে দিবে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের দিকে যাইবে, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের দিকে যাইবে। আর আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়াতে কি করেছো, কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, নিজের আমলনামার দিকে তাকায়া দেখো কোন জায়গায় কি করেছো, কোন জায়গায় কোন অপরাধটা করেছো, নিজের আমলনামার দিকে তাকায়া দেখো। গুনাহগার বলবে, আল্লাহ আমলনামা তো পিছনে, আমার চোখ দুইটার সামনে আমলনামা দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতভাবে কান্না করবেন, আর ফেরেশতারা বলবেন, আয় আল্লাহ বান্দার আমলনামা তো পিছনে, চোখ দুইটার সামনে আমলনামা তো দেখে না। আল্লাহ তাআলা বলবে, রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, হে ফেরেশতারা এই বান্দার গাটটা ধরিয়া মোচড় দিয়া পিছনের দিকে ফিরে দাও। আর যখন আমলনামার দিকে তাকায়া দেখবে, আর চোখের পানি ফালায়া কইব, আয় আল্লাহ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আয় আল্লাহ জীবনে কোথায় কি অন্যায় করেছি, সামান্য থেকে সামান্য একটা কিছু বাদ যায় নাই, সামান্য থেকে সামান্য একটা নেকি উঠে ফেলেছে গো মাওলা। আয় আল্লাহ কোন জায়গায় কোন গুনাহটা করেছে গো মাওলা, সেটা উঠে গেছে আমলনামার ভিতরে। আয় আল্লাহ আমি বড় অসহায়, আমি বড় গুনাহগার, আমি অনেক নাফরমানি করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক নির্যাতন করেছি। আমার সামনে কত আলেম ওলামা আইসা আমাকে কালেমার দাওয়াত দিয়েছে, দিনের কথাগুলো বলছে, আমি তো গ্রহণ করি নাই, আরো উল্টা পাল্টা বলিয়া তারায়া দিতাম। এইভাবে আমি নির্যাতন করতাম, আলেম ওলামাদের কথা বিশ্বাস করতাম না। আলেম ওলামারা পায়ে ধরে বুঝাইতো, ভাই আল্লাহর দিকে দাঁড়ান, আল্লাহর দিকে দৌড়ান, কিন্তু আমি বিশ্বাস করি নাই। এমনভাবে অন্তরটা বাতর হয়ে গেছে। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে, বান্দা তোমাকে তো আমি দুনিয়াতে সুযোগ দিয়েছি,
কেন তুমি দুনিয়াতে চললা না? তোমার তো একটা দেমাগ দিয়েছি চিন্তা ফিকির করার জন্য, একটা চিন্তা ফিকির করার জন্য তোমাকে দেমাগ দিয়েছি, তুমি কেন চিন্তা ফিকির করলা না? আমি মালিকের অবাধ্য হয়ে গেলা কেন? আমি মালিকের অবাধ্য কেন হইলা? আল্লাহ তাআলা বলবে, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন গো মাওলা। আয় আল্লাহ, অনেক অন্যায় করেছি, অনেক নাফরমানি করেছি, অনেক জুলুম করেছি, অনেক নির্যাতন করেছি গো মালিক। আয় আল্লাহ, জীবনে আর কোনো সময় অন্যায় করব না। আল্লাহ তাআলা তো বলবে, বান্দা তোমাকে তো আমি দুনিয়াতে পাঠাইব না, তুমি যা কাটালেন এখানেই থাকতে হবে, হাসর কবর জগৎ রুকসত মাসদর হয়ে যাবে। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা তো সুন্দরভাবে চলে নাই, যেইভাবে চলার কথা ছিল ওইভাবে চলে নাই, আর নাফরমানি করেছে, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, একটা বাসাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বান্দা যারা গুনাহগার তারা আলাদা হয়ে যাও, যারা নেককার আছো তারা এখন জান্নাতের দিকে যাইবা। গুনাহগাররা কই যাবে? জাহান্নামে। আর নেককার তারা জান্নাতে যাবে। এইটাই হলো রাসূলের আজমত। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে মুহাব্বত করে ধরবা আর আমার অনুসরণ করবা, আমাকে মেনে চলবা, তারা জান্নাতে যাইবা। আর যারা আমাকে অনুসরণ করবা না, মুহাব্বত করবা না, উল্টা আমার বিরোধিতা করবা, তোমরা জাহান্নামে যাইবা। যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে মানুষদেরকে সুন্দর কথাগুলো বললেন। রাসূল যদি বলতেন, বান্দা তুমি কিভাবে খানা খাইবা, সেটার মধ্যে রাসূলের ইবাদত আছে, তোমার সেটা খানা খাইবা সেটাও ইবাদত হয়ে যাবে। তুমি কিভাবে বাথরুমে যাইবা সেটাও ইবাদত হয়ে যাবে। তুমি কিভাবে মসজিদে যাইবা সেটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। আমি তো সব সময় বলি, জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা তুমি যা কিছু করো না কেন, প্রত্যেকটা মাকসাদ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজই তোমার ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করো না কেন, আপনার প্রত্যেকটা কাজই ইবাদত। বলে কিভাবে? আপনার কাজটা যদি রাসূলের তরিকা মোতাবেক হয়, রাসূলের তরিকা মোতাবেক যদি করতে পারেন, প্রত্যেকটা কাজ ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। বান্দা তুমি মানুষের সাথে কিভাবে কথা বলবা, সেটার মধ্যে ইবাদত। আপনি মানুষের সাথে কিভাবে ব্যবহার করবেন, সেটার মধ্যে ইবাদত ঢোকানো আছে। রাসূল কাউকে কখনো গালি দেন নাই, আর আপনার জবানে কোনো গালি ছাড়া কোনো কথাই নাই। রাসূল কাউকে গালি দিছে, আর আপনি গালি ছাড়া কোনো কথাই বলেন না। রাসূল কখনো কারো দিকে উগ্র মেজাজে, উগ্র আকৃষ্টিতে চান নাই, চোখ গরম করে তাকান নাই। আর যদি রাসূল গরম করে চোখ দাঁড়াইতেন, ওই মানুষটা দাঁড়ান থাকার শক্তি পেত না। কারণ নবীদের চোখের মধ্যে, মেজাজের মধ্যে তো এমন পাওয়ার, যে নবী যদি চোখ গরম করে তাকাইতো, মানুষটা পুরে সারখার হয়ে যাইত। রাসূল কখনো চোখ গরম করেন নাই। আর ব্যবহার কিভাবে করতেন? শালীন ভাবে ব্যবহার। যেইগুলো মানুষগুলো নবীকে পাগল বলতো, ওই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। যে মানুষগুলো পাগল বলতো, ওই মানুষগুলোই পাগল। একটা পাগলে এত সুনাম, তো মানুষটা বলে, আরে পাগলটা কেমন দেখার দরকার আছে, এটা আগ্রহ বাড়ে না? এত সুনাম করতেছে, পাগলটা না কেমন, এটা আগ্রহ। গিয়া দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর আখলাক, এত সুন্দর লেবাস, কথাবার্তার ধরন, যে না, এই মানুষটা তো পাগল হতে পারে না। এই মানুষটাকে যারা পাগল বলে তারা পাগল, এই মানুষটা পাগল না। সাথে সাথে নবীজির সান্নিধ্যে গিয়ে বলে, নবী আপনাকে মানুষগুলো পাগল বলে, কিন্তু আপনি তো পাগল না।
আমি তো আপনার সান্নিধ্যে আসলাম, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। সুবহান। দেখতে গিয়েও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর আখলাক যেই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতেন আর দেখতে গিয়েও পাগলের বেশে মানুষগুলো এক পর্যায়ে শুনতো, আরে সবাই যে এই লোকটাকে পাগল বলে এত সুনাম করে, এত সুনাম কেন এই মানুষটার মধ্যে কি? সামনে কিছু বলতে পারে না, কিন্তু পিছনে গুণগান গায়। ইমামের পিছনে নামাজ পড়ে চায়ের দোকানে বসে ইমামের বিরুদ্ধে গুণগান গায়। আল্লাহর ওলি নাই, তার ওলি এমন আল্লাহর ওলি আছে, মাত্র নামাজ পড়া মানুষ ইমামের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। আরে এটা এমন না, এটা এমন হবে। আল্লাহর নবী তো বলেন, বান্দা একটা ইমাম সমাজের জন্য হলো নেতা যে অধিকার, মানুষগুলোকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, সুন্দরভাবে চলতে বললে চলবে, কোনো দুর্ব্যবহার করা যাবে না, কোনো খারাপ আচরণ করা যাবে না। ওই মানুষগুলো এইভাবে পালন করতে পারে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামরা তো আমার সামনে থাকলে এমনভাবে আওয়াজ করতেন না, এমনভাবে জোরে আওয়াজ করতেন না, এমনভাবে সুন্দরভাবে থাকতেন। আমার নবীর আখলাক এত সুন্দর, সাহাবায়ে কেরামরা বদ্ধতা বজায় রেখে থাকতেন। আমার সামনে কোনো বেয়াদবি করে নাই, আমি নবী তাদেরকে দেখে নাই, আমার সামনে সুন্দর ব্যবহার করতেন। আর ওই নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন ভাবে যে সাহাবায়ে কেরামরা মানেছে, উলামায়ে কেরামদেরকে উম্মতেরা এইভাবেই মানতে হবে। এইভাবে কি করবেন? নাউজুবিল্লাহ। এইভাবেই মানতে হবে। কিভাবে? ইমামরে দেখলেই বলবেন, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইবেন? কয় না, রসুলের সাথে কি ব্যবহার আর ইমামের সাথে কি ব্যবহার? নেতা পাড়ায় মুইতালাইতাস, কোন চিল্লাপাল্লার আওয়াজ তখন জানে। আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এমন ভাবে দুনিয়াতে চলা যাবে না যে আমার কথার মাধ্যমে যেন একটা মানুষ কষ্ট না পায়, আমার ব্যবহারের মাধ্যমে যেন একটা মানুষ কষ্ট না পায়। আমার চিন্তা ফিকির এমন হতে হবে যে মানুষ কিভাবে, একটা মানুষ বড় দালান 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, আপনি 5 তলা বিল্ডিং এর দিকে তাকাবেন, সোনার দিকে তাকান, ওই মানুষটা সোনার ঘরে কিভাবে থাকে? কারণ কত টাকা কত পয়সা হলে ধনী হওয়া যায়, এই কথাটা এই পর্যন্ত আমি কোনো বইও পাইলাম না। কয় টাকা হইলে ধনী হওয়া যায়? কয় টাকা হইলে এই লোকটাকে ধনী বলে আপনার জানা আছে নি? আমার তো জানা নেই। আর কয় টাকা হইলে, কয় টাকা না থাকলে ওই লোকটাকে গরিব বলে, এটা তাও জানা নেই। তবে হ্যাঁ, আপনাকে আল্লাহ পাক টাকা দিয়েছে, ওই টাকাটাকে দিনের পথে খরচ করে। আর যদি বলেন না, আমার হাতে টাকা আসছে, আল্লাহ পাক আমাকে ধনী বানাই দিয়েছে, বড় লোক হয়ে গেছে, নিফাকি যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক ওই যে পরীক্ষার কথা বলছিলাম না শুরুতে, বয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন, আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে পরীক্ষা নেবেন, ধন সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ পাক ধন সম্পদ নিয়ে পরীক্ষা দিতেছে। বান্দা তুমি কি দিনের কাজে খরচ করো নাকি যাত্রা প্যান্ডেলে যাও?
আসর জমাও, সেটা আমি দেখতাস, তবে রেহাই নেই। আমি মালিক যখন ধরবো কেউ আটকাতে পারবে না। আমি ধনী বানাইছি, আমি রাস্তার ফকির, কিছুক্ষণ আগে ধনী, কিছুক্ষণ পরে বাংলাদেশের বাসিন্দাই না। কি আমেরিকার খবর কইতাছি? মানে সোনার বাংলার তাজা খবর। সোনার বাংলা, সোনার বাংলা না, সোনার বাংলা তাজা খবর। এত দাপট, এত বাহাদুরি, মিনিশের মধ্যে ধ্বংস, মিনিশের মধ্যে। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। তোমার যদি এত টাকা পয়সায় থাকে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ, আপনি কাউকে টাকার মালিক বানান নাই, কিন্তু আমাকে বানাইছেন, আমাকে পছন্দ করছেন। আয় আল্লাহ, লাখ কোটি শুকরিয়া। মাওলা, আপনি কাউকে টাকা দেন নাই, আমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ, আমি এটা কখনো গুনার কাছে খরচ করতে চাই না। আপনি তৌফিক দেন, আমাকে হিম্মত দেন, আমাকে সুন্দরভাবে যেন চলতে পারি, এমন ধৈর্য দেন। এই কাজটা যেন আমি এতিম মিসকিনের পিছনে টাকাটা খরচ করতে পারি, আমি যেন মাদ্রাসার এতিমখানার পিছনে খরচ করতে পারি, আমি যেন মসজিদের পিছনে খরচ করতে পারি। এই কাজগুলো যেন করতে পারি, আমার দ্বারা যাতে মানুষ শান্তি পায়, আমার দ্বারা যাতে মানুষ সুখ শান্তি পায়, আমার দ্বারা যাতে মানুষ কোনো কষ্ট না পায়, আমার যেন মানুষকে উৎসাহ দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই হিম্মতটা দেন, আমি যেন অহংকারী হয়ে না যাই, আমার অন্তরের মধ্যে ভাব যেন না এসে যায়, আমার অন্তরের মধ্যে যেন অহংকারী না এসে যায়। আমাকে সেই ধৈর্যটা দেন। সেই ধৈর্যটা যদি লালন করতে পারো, আল্লাহ পাক বলেন, এ বান্দা, তোমাকে যে আমি ধন সম্পদের মালিক বানাইছি, তুমি তো সেটা দিনের কাজেই লাগাইছ, কিন্তু আমি মালিকের জন্য হয়েছিনি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার মালিকের জন্য, আমার জন্য যদি করে থাকো, তুমি জান্নাত পাইবা। আর যদি লোক দেখানোর জন্য করে থাকো, তুমি তো, তোমার কপালে জান্নাত না। তোমার কপালে কি বাইরে, তুমি বলো তো। লোক দেখানোর জন্য বস্তা একটা হাতে দিয়া, আয়ো, এটাই কি আপনার না গোপনে দিলে, আবার ছবিকা এটা দিলে, আপনি যদি কয়েকজন মানুষের সামনে ইয়া করেন, দেন, এটা কয়েকজন মানুষে দেখলো, কিন্তু যখন এটা ছবি তুললে ছাড়বেন, এটা কয়েকজন মানুষে দেখবো নাকি পুরো বাংলাদেশ? আগুন রেডি আছে জাহান্নাম। তো দিয়া লাভ কি? বছরে বছরে হজ করবা, আর চায়ের দোকানে পয়সা চাপাবাজি করবা, তৃতীয়বার যে হজের যে কাপ গুলো আনছি, আমাকে ওই কাপ দিয়া চা দাও। সরাসরি তো বলতে পারবে না 3বার হজ করেছি, তৃতীয়বার হজের চা। সিস্টেমে কয়, সিস্টেমে কিভাবে বলে? বাটপাড়ির তো একটা সীমানা থাকা দরকার, লিমিট করস বাটপাড়ি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন। যেই কথাটা বললাম, ধন সম্পদ বছর বছর হজ করবা, 10 তলা বিল্ডিং বানাইবা, মসজিদ বানাইবা, মাদ্রাসার ফাউন্ডারি দিবা, এতিম মিসকিনের খেদমত সুন্দরভাবে তুমি বানায়া দিছ, কিন্তু খুলুসিয়ত অন্তরের মধ্যে, তোমার অন্তরটা কোন দিকে ঘুরানো, এটা আল্লাহ দেখে না, কেউ দেখে না, কিন্তু কে দেখে? কয়েকটা গোপন ইবাদত দিয়েছে। এটি হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্ক বান্দার সাথে, কোনো মুমিনের সাথে না, কোনো বান্দার সাথে না। বান্দা, তুমি রোজা রাখবা,
সেটা দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখে। বান্দা তুমি যদি পোলাও কুরমা দিয়া দুপুরবেলা ভাত খাইয়া পেট ভরিয়া গিয়া বলো আমি রোজা রাখছি, বান্দা মানুষগুলো তো সব সময় বিশ্বাস করে ফেলবে, আরে মানুষটা তো রোজা রাখছে, কিন্তু পেটটা যদি হুলা হুলা লাগে মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা। যদিও পেটটা হুলা হুলা লাগে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে, সেটা কোনো চিন্তা নাই, কিন্তু রোজা রাখতে পারে। আল্লাহ বলে নাফরমান, আমি তো চাইয়া রইছি তুই দোকানের মধ্যে গিয়া গিয়া চাপাবাজি করো, রোজা রাখছ, কিন্তু কিছুক্ষণ আগে হয়তো তুমি পেট বইরা গামলা বইরা খানা খাইছ, গামলা বইরা না খাইলা, এত নাফরমানি করা কত কেন? কিন্তু এটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। এটা কার সাথে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা দেখে। দুনিয়ার কেউ চিন্তা ফিকির করে না, কিন্তু আল্লাহ তাআলা তো তাকায়া তাকায়া দেখছে। বান্দা তুমি সকালে সেহরির সময় সেহরি করলা, আর ইফতারির সময় ইফতারি করলা, সারাদিন উপাস থাকিয়া তোমার মুখ থেকে যে একটা দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক দামি, প্রিয় গ্রাম। রোজাদার এমন দাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি খালি পেটে থাকো, এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা। বান্দা কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু জবানের মধ্যে মুখের মধ্যে কিছুই দেও না, এটাই পরীক্ষা। নামাজ পড়বা, সেটা লোক দেখানো হতে পারে। নির্বাচনের আগে নামাজ পড়বেন, সারা বছর টুপি দেওয়ার কোনো খেয়াল থাকে না, টুপি মাথায় দিয়া টুপি করতে আনছে কি বাজার থেকে কিনছেন, টুপি মসজিদে না খেয়ে লইছে, মসজিদ থেকে না বইলে ভুলে গেছে, কিন্তু পাশ করার পরে কোনো খোঁজ খবর থাকে না। আপনি এই নামাজগুলো যে পড়লেন, এটি লোক দেখানো হতে পারে। আপনি রিয়া মুক্ত নামাজ পড়েন না, রিয়া যুক্ত নামাজ পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে, কিন্তু বান্দাও দেখে। এই মানুষটা নির্বাচনের আগে নামাজ পড়ছে, কিন্তু নির্বাচনের পরে নামাজ নাই, এই বান্দার তো কোনো সওয়াব নাই। আর যদি আপনি সুন্দরভাবে হজ করতে যান, হজটাও কিন্তু মানুষগুলো দেখতেছে, মানুষগুলো তাকায় তাকায় দেখতে, মানুষ বছরে বছরে হজ যায়, মাথার মধ্যে সাদা রুমাল আর কালো বেলি রেখে তওয়াফ করে আর গুনগুনে গায়, আয় আল্লাহ এত বছর লাগাইয়া গুনাহ করেছি, সব গুনাহগুলো আপনি মাফ করে দেন, আবার গিয়া যে গুনাহগুলো করব সেটিও মাফ করে দেন। কি দোয়া করে? যে গুনাহটি করেছে এটিও মাফ করেন, আবার কইরা যেটি গিয়া করুম সেটিও মাফ করে দিন। অ্যাডভান্স। মাকসাদ হলো ইবাদত। নামাজ পড়বেন, সেটা আল্লাহ তাআলাও দেখে, মানুষও দেখতেছে। আপনি একা একা যখন নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়তে 1 মিনিটও লাগে না। আর যখন কয়েকজন মানুষের সামনে নামাজ পড়েন, আপনার 4 রাকাতে 10 মিনিট পারিয়া যায়। এটা কার জন্য হয়? এটা আল্লাহ তাআলার জন্য হয় নাই। আপনি লোক দেখানো নামাজ পড়েছেন, আপনার ইবাদত কোনো কবুল করা হবে না। আল্লাহ তাআলা এই নামাজগুলো আল্লাহ তাআলা আশা জন্য যাবে না। আল্লাহ তাআলা তেনা বানাইয়া মুচড়াইয়া আপনার মুখের মধ্যে আবার এটা ফেরত দিয়ে দিবে, এটা কবুল হবে না। আর রোজা হলো এমন একটা ইবাদত, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা বলে আমি তাকে রইছি। বান্দা, রমজান মাসের রোজা দম রাখার জন্য আমি তোমাকে প্র্যাকটিস স্বরূপ কিছু আগে নফল রোজা দিয়েছি। তুমি নফল রোজা রাখিয়া অভ্যাস করিয়া যাতে রমজানের রোজাগুলো রাখতে কষ্ট না হয়, সেই অ্যাডভান্স দিয়েছি। নফল রোজাগুলো রেখে রেখে অভ্যাস করো, রমজানের রোজাগুলো রাখতে যেন কষ্ট না হয়। রোজা তো সামনে, ওই কয়েকদিন পরে রোজা। রমজানের রোজাগুলো যেন রাখতে কষ্ট না হয়, এই জন্য নফল রোজা আগে দিয়েছি, সেটা রেখে অভ্যাস তো করো, অভ্যাস হও। আর যদি সুন্দরভাবে রমজান মাস যখন চলে আসবে, আর রমজানের মাসের রোজাগুলো রাখতে যেন তোমার কষ্ট না হয়, সেই জন্য নফল রোজাগুলো রাখো।
আর নফল রোজা তো এমন পরিমাণে ইবাদত, তোমার আমল নামায় খালি সব জমা হতেই থাকবে, হতেই থাকবে। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করে, রসুলের আদর্শওয়ালা জিন্দেগি দান করে, আমিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। রমজান নিয়ে কিছু কথা বলার দরকার ছিল, সময় কম। আল্লাহ পাক রমজান মাসের রোজাগুলো আমাদেরকে খালেস নিয়তে, খালেস বুঝেননি কি দুপুরে খাওয়ান, খালেস নিয়তে সুন্দরভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যেন রোজাগুলো রাখতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল